প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমরা পড়ব অ্যান্টামিবা পাঠ 7। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয়, যথা এমিবিক ও ব্যাসিলারি। এমিবিক আমাশয় হয় সাধারণত এমিবার কারণে বা অ্যান্টামিবার কারণে। ব্যাসিলারি হয় এক ধরনের ব্যাসিলাস বা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়ার কারণে। এই যে বলছে ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এমিবিক আমাশয় হয়ে থাকে। অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরাও সর্বদাই এমিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে পারে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণী নিজেদের ঢেকে ফেলে। এই অবস্থা একে সৃষ্টি বলে। অর্থাৎ যখন কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলে তারা তাদের দেহের চতুর্দিক দিয়ে একটা শক্ত আবরণ তৈরি করে। সেই শক্ত আবরণকে বলা হয় সিস্ট। এই তো হলো সেই অ্যান্টামিবা অবস্থান করে কোথায়? এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। বৃহদন্ত্র কি? পরিপাকতন্ত্র দুই ধরনের থাকে, একটা ক্ষুদ্রান্ত আর একটা হলো বৃহদন্ত্র। ক্ষুদ্রান্তের পরে যে অংশটা থাকে সেটা হলো বৃহদন্ত্র, সেখানেই মূলত এরা বসবাস করে। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। তার মানে আমাশয় যে এমিবিক আমাশয়, তার জন্য এই অ্যান্টামিবা দায়ী। বংশ বিস্তার। অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে, অর্থাৎ স্পুর সৃষ্টির মাধ্যমে এরা কি বংশ বিস্তার করে। এটাকে স্পুরিলেশন বলে। একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পুর সৃষ্টি করে। এই যে একটি কোষ যখন প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, তখন এদের চতুর্দিকে একটা সিস্ট তৈরি করে এবং ভিতরের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমগুলো বহু খণ্ডে বিভক্ত হয়। বহু খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রত্যেকটা খণ্ডের উপর দিয়ে আবার আবরণ তৈরি করে এবং পরবর্তীতে অনুকূল পরিবেশের অপেক্ষা করতে থাকে, এবং একটা পর্যায়ে অনুকূল পরিবেশ পেলে এই যে আবরণ আছে এই আবরণ ফেটে এই স্পুরগুলো বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে শিশু অ্যান্টামিবার সৃষ্টি হয়। এটাই হলো স্পুরুলেশন প্রক্রিয়া। রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে। এমিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন, তবে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে রোগ সেরে যায়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।